অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন সূর্যোদয়ের নতুন স্বাধীনতার শুভেচ্ছা। শুরুতে বলা আমার এই লাইনটি আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছিলেন। বর্তমানে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকৃত অনেক ভাই বোনের মুখে এই কথাটি শোনা গেছে। আব্রাহাম লিঙ্কন কখন এবং কেন এই কথাটি বলেছিলেন এবং তার সাথে আমাদের বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলন ভাই বোনদের কোথায় মিল রয়েছে? আব্রাহাম লিঙ্কন মূলত ছিলেন দাসপ্রথা বিরোধী। তিনি এই দাসপ্রথা বিরোধ করতে গৃহযুদ্ধের ঘোষণা করেছিলেন এবং তিনি গৃহযুদ্ধ করেছিলেন। আব্রাহাম লিঙ্কন কেন দাসপ্রথা বিরোধী ছিলেন সেই বিষয়ে কোনো যৌক্তিক কারণ নেই। তবে জানা যায় আব্রাহামের পিতামাতা খ্রিস্টান ধর্মের সেই দলভুক্ত ছিলেন যারা নীতিগতভাবে দাসপ্রথা বিরোধী ছিলেন। এ কারণেই বোধহয় আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে তিনি স্বাভাবিকভাবেই দাসপ্রথা বিরোধী। আমেরিকা obtained its independence in 1776 from the British colonial rule. সকল নাগরিকের সমান অধিকার, সমান মর্যাদার দাবিতেই 1776 সালে আমেরিকা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেয়। গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লব্ধ সে স্বাধীনতা স্থায়ী হবে কিনা তাতে সংশয় দেখা দিয়েছিল এবং গেটিসবার্গ যুদ্ধে অনেক বীরযোদ্ধা নিহত হন। গেটিসবার্গ সম্পর্কে আমরা সকলেই হয়তো কম বেশি জানি। গেটিসবার্গের জনসমাবেশের উদ্দেশ্য ছিল সেসব লব্ধ বীরদের সমাধিস্থলের জন্য কিছু পরিমাণ ভূমি উৎসর্গ করা। আব্রাহাম লিঙ্কন এ ভাষণে বলেছিলেন, আমরা এখানে আজ যা কিছু বলবো পৃথিবী তার প্রতি ভ্রুক্ষেপ করবে না, স্মরণেও রাখবে না, কিন্তু সেই সব বীরযোদ্ধারা যারা এখানে আত্মত্যাগ করে গেছেন পৃথিবী কোনোদিনও তাদের ভুলবে না। আব্রাহাম লিঙ্কনের এই কথার সাথে আমাদের বর্তমান বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক মিল রয়েছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাফি, সাফি, আদনান, শহীদ, বীর শহীদ, মুগ্ধ এবং আবু সাইদ সহ ছোট্ট যে ফুলের শিশুরা নিহত হয়, তারা যা আত্মত্যাগ করে তাও বাংলাদেশের মানুষ কিংবা পৃথিবী কখনোই ভুলবে না। তো আব্রাহাম লিঙ্কনের ভাষণের মূল বিষয় হচ্ছে আত্মত্যাগী বীরদের অনুপ্রেরণার জীবিত আমেরিকানদের দায়িত্ব ও কর্তব্য সচেতন করা, বীরদের অসমাপ্ত কাজ সমাপ্ত করা, আমেরিকার স্বাধীনতাকে স্থায়ী করা। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন যে এই যুদ্ধে যেসব বীরগণ মারা গেছে তারা আমাদের জন্য অনেক দায়িত্ব দিয়ে গেছে এবং সেই দায়িত্বগুলো সুচারুরূপে পালন করতে হবে। ঠিক সেমভাবে বর্তমান বাংলাদেশে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেসব ভাই বোনেরা শহীদ হয়েছেন তারা আমাদের জন্য অনেক দায়িত্ব রেখে গেছেন এবং সেই দায়িত্বগুলো আমাদেরকে সম্পূর্ণরূপে পালন করতে হবে। বাংলাদেশকে বৈষম্যমুক্ত করা, সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং বাংলাদেশে সবাই যাতে সুস্থভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে। ঠিক এ কারণেই আব্রাহাম লিঙ্কন বলেছিলেন সকল নাগরিকের সাম্য নিশ্চিত করা এবং সম্পূর্ণভাবে জনগণের ধারা, জনগণের জন্য এমন এক সরকার করা যা ঈশ্বরের পৃথিবী থেকে কোনোদিন নিশ্চিহ্ন হয়ে যাবে না। গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল শ্যাল নট ফ্রি ফর ফ্রম দ্য আর্থ। এবং এই কথাটি আমরা আমাদের বাংলাদেশেও ফলাতে চাই যে এমন সরকার হবে যিনি জনগণের ধারা, জনগণের জন্য এবং জনগণের জন্যই কাজ করবে এবং এই জনগণের জন্যই এমন এক সরকার করা যা আমাদের পৃথিবী থেকে কোনোদিনও নিশ্চিহ্ন হয়ে যাবে না। আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনও একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে চেয়েছিলেন এবং বর্তমানে বাংলাদেশের ছাত্রছাত্রী ভাই বোন যারা আছে তারাও একটি বৈষম্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে এগিয়ে গেছেন এবং এ কারণেই তারা বারবার এই উদাহরণটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভিতরে টানছিলেন। এবং আমাদের মনে রাখতে হবে যে সেসব বীরগণ বৃথেই আত্মদান করেননি। আল্লাহর পৃথিবীতে এ জাতি নতুন স্বাধীনতার জন্ম দেবে এবং এমন এক সরকার গঠন করবে যা শুধু বাংলাদেশের জন্য ভালো কাজ করবে। এবং এক্ষেত্রে আমি বলবো আমাদের সকলেরই দেশ গড়ার ক্ষেত্রে সমানভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়নে এবং দেশের জনগণের বা দেশের ভালো চাইতে হলে আমাদেরকে সবাই মিলে হাতে হাতে কাজ করতে হবে।